আমার ভাই মুসলমান হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়নি তুমি উযু করতে সময় সুন্নাত আদায় করো। আমরা উযু করতে জানি, আমরা উযুর মধ্যে হইল 4 ফরজ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে নবীর সুন্নতকে আদায় করে না, তার উযু করা সম্ভব হইতো না। আমরা 4 ফরজের মধ্যে পড়িছি নানি সমস্ত মুখ ধুইতে, আমরা প্রথমে সমস্ত মুখ ধোয়া পড়িছি নানি, 2 হাতের কনি পর্যন্ত, মাথার 4 ভাগের 1 ভাগের পা টুকনু পর্যন্ত দোয়া। এমন কোন মুসলমান জমিনও আসেনি যে মুখ দইয়ার 2 হাতের কনি পর্যন্ত দইয়া মাথা মুসক করিয়া পা দইয়া নমাজ পড়িছে। ইলাকেও দেখছনি, ইলাকেও দেখলে দাঁড়ার মানুষ কইবা এটা কিলা উজু করলে, তোর তো উজু তুইছে না, উজু হইছে না, উজু হইছে না। এর লাগি যদি কোনো মানুষে উজু করে, তো ইলা উজু করলে তারও মানুষ কইবা বেটা তোর উজু হইছে না, কুল্লি করলে না, নাকবানি দিলে না। কিন্তু কুল্লি আর নাকবানি উজুর মধ্যে দেওয়া তৈল সুন্নত, 2 হাতের কবজা দেওয়া সুন্নত, সুন্নত না নি সুন্নত। যদি কোনো মানুষে ইলা করিলা তা উজু হইতো না বলে এখানে উজুর মাঝে শর্ত আছে। ও যে মৌসুমাইছে যে ফুসকুরনির পানি দেখবা, ফুসকুরনির পানি নর খাল বিলের পানি আঠিয়া আপনার এখানে মুরো গেছে গিয়া, প্রায় ফুসকুরনির পানির মধ্যে রং বদলি গেছে, গন্ধ ধরে লেছি, ফুকা হয়ে গেছেন গিয়া, ওলা অবস্থায় হয়েছে অনেক ফুসকুরনির পানির মধ্যে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল পথ অনুসরণ করো, সারাটা ফাইলি ভাই। কিতাবের মধ্যে বয়ান আইছে পানির মধ্যে 3টা সুরত যদি থাকে তো এই পানির মধ্যে উজু করতে হয়। যদি 3টা থাকে, 1টা যাই লই যায়, 2টা থাকে তা উজু করা মানবো। 3টা যদি যাই লই যায় তাহলে তোমার উজু হইতো না। পানির মধ্যে রং থাকবো, পানির মধ্যে গন্ধ থাকবো, স্বাদ থাকবো। পানির মজা আসেনি, পানির মধ্যে রং আসেনি, পানির মধ্যে গন্ধ অন্য কোনো গন্ধ ধরছেনি। ও ভাই মুসলমান, নবীর সুন্নাত আদায় করলে কি হয়? সর্বপ্রথমে তুমি 2টা হাত কবজা পর্যন্ত দাও, কবজা পর্যন্ত দোয়া, তোর দোয়া হইল সুন্নত বলে। এখানে বলে এই হাত দিয়া অনেক নমুনার জিনিস সকল সইছো, অনেক কাম কাজ করছো, তুমি জায়গায় জায়গায় হাত দিছো। যদি ফজর রক্ত উঠো, তুমি জানো না তোমার হাত কোন কোন জায়গার মধ্যে গেছে। সর্বপ্রথমে 2টা হাত তুমি আগে পরিষ্কার করো, পরিষ্কার করিয়া এর বাদে তুমি ফরজিয়তের মধ্যে পৌঁছাও। যদি বড়াই হাত দিয়া যদি আপনার মুখ মুচক করাত লাগি যাও, যে এই হাতের মধ্যে যে নাজাসত বা কোনো কিছু আসলো, ইগে তো আরো নাজাসতরে আরো বেশি বিস্তার করিয়া দিব, কারণ হাত পড়াই। এর লাগে আগে ওখানে আগে পরিষ্কার করো, সুন্নত আগে আদায় করো, করিয়া বাদে ফরজিয়তের কাম মুখ পানি দেওয়া। মুখ দেওয়া ফরজ না নি, ফরজের কাম করতে হলে আগে সুন্নত আদায় করো, বাদে ফরজ যাইবা, তো ফরজ ওখান ঠিক হইবে। ওই কইতে বলিতে যে সময় হাত ধইব, হাত ধোয়ার পরে যে সময় আল্লাহর বন্দায় কুল্লি করবো, কুল্লি করার বাদে বুঝি লাইব আল্লাহ এমন নিয়ামত তার মধ্যে দান করছে। মুখের মধ্যে একটা জিব্বা দিছে, এই জিব্বার মধ্যে অত পাওয়ারফুল একটা জিব্বা, এর টেস্ট করতে সময় কোনো পরীক্ষা লাগে না, রক্ত দেওয়া লাগে না, সুই মারা লাগে না, কুন্তা করা লাগে না। জিব্বার মধ্যে পানি লইলেও তুমি বুঝলেই ভাই পানির মজাটা টেঙ্গা না তিতা বনি গেছে। যদি পানির মজা যায় কি, যদি আর পানির মধ্যে কোনো গন্ধ থাকে না, রঙ ঠিক আছে, পানির মধ্যে মজা নাই, উজু তোমার বইব। এরপরে তুমি নাকো পানি দিলাই, নাকো পানি দেওয়ার পরে নাকর মধ্যে আল্লাহ যে পাওয়ার দিছে, পানির গন্ধ চেকিবার লাগে, তুমি নাকো সুন্নত আদায় করলাই, পানি দিলাই, বুঝিলেই ভাই পানি দেওয়ার লগে লগে এই যে পানি যেটা, এটার মধ্যে গন্ধ ঠিক আছে না দুর্গন্ধ ধরিলেইছে। যদি দুর্গন্ধ ধরিলে তোমার নাকে প্রমাণ দিব এই পানি দি তুমি উজু করিও না। এর বাদে ফরজিয়তের মধ্যে যাও, কারণ চৌকুর তোমার হাতের মধ্যে যে সময় ই সুন্নত আদায় করিলাই, যখন পানি লইলাই হাতের মধ্যে মুখ দুইটায়, হাত লোয়ার লগে লগে তুমি দেখিলাই ভাই পানির মধ্যে খিড়া মাকড় আসেনি, পানি মুখ লোয়ার মতো যুগা আসেনি, মুখের মধ্যে দেওয়ার যুগা আসেনি। বাইরে নবীর সুন্নত না আদায় করলে তোমার ফরজিয়ত আদায় করা সম্ভব হইতো নাই। এর কারণে নবীর হর সুন্নতের মধ্যে ফায়দা আছে, হর সুন্নতের মধ্যে নেকি আছে। আমরা সুন্নতি মানুষ, সুন্নতরে পালন করিয়া চলতাম, নবীর কামিল উম্মত বনতাম, আমার মুকম্মল উম্মত বনতাম। আমরা শুধুমাত্র নাম লাগাই সুন্নতি, কিন্তু আমরা মাঠে মারা আমরা সুন্নত আদায় করতাম পারি না। আমার নবী যে ফরমাইন, মুসলমান তোমরা জানিয়া রাখো রে, একজন মানুষে যদি একটা সুন্নতরে যদি আখেরি জমানার মধ্যে ফিতনার জিন্দগির মধ্যে এক সুন্নতরে যদি মানিয়া চলে, সুন্নতের উপরে আমল করে, 100 শহীদের সওয়াবের মুস্তাহিক বনবো। সুবহানাল্লাহ। এরা জান কুরবান দিয়া, গলা খাটিয়া, রক্ত দিয়া এরা
যে সোয়াবর মুস্তাহিক বঞ্চন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা এই আখেরি জমানার উম্মত হলে যে আখেরি জমানার মধ্যে ফিতনার জিন্দগির মধ্যে এক সুন্নতরে আঁকড়িয়া করব ওগুরে মহব্বত করব এক সুন্নতরে মহব্বত করার বিনিময় 100 শহীদের সোয়াবের মুস্তাহিক বনব জুরে হোক না সুবহানাল্লাহ।